নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনি দেখছেন জিওটিক্যাল। আজ ভারত মহাসাগরে চীনের জলরাশি রক্তিম হয়ে উঠেছে, লাল হয়ে উঠেছে। ইরানের গর্ব, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সব থেকে শক্তিশালী ফ্রিগেট IRIS ডেনা শ্রীলঙ্কার জলে ডুবে গেল। উপকূলে সলিল সমাধি ঘটেছে। এটি কেবল একটি যুদ্ধজাহাজ ডুবি নয়, এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ভারত মহাসাগরে ছড়িয়ে পড়ার এক অশনি সংকেত। ইসরায়েল আমেরিকার অপারেশন এপিক থিওরি কি তবে ইরানের নৌবহরকেও টার্গেট করছে? আর এই পরিস্থিতিতে ভারতের ভারতের লাভ হবে না ক্ষতি হবে, ভারত কোন দিকে এগোবে? খুব মহা সংকটের মধ্যে কিন্তু এই ভিডিওটি আমরা তৈরি করছি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি মন দিয়ে শুনুন। আজকের ভিডিওতে আমরা এই গ্লোবাল গেম প্ল্যানের চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা। IRIS ডোনা, এটি ছিল জাহাজ। এই জাহাজের বিশেষত্ব কি ছিল? চলুন আজকে সেই নিয়েই আমি আলোচনা করব। বন্ধুরা, ডেনা ছিল ইরানের মৌজ ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট। 16ই জুন 2021 এটি কমিশন করা হয়। চলুন এক নজরে দেখে নিই এর ওজন ছিল কত। দেখুন, এর ওজন ছিল প্রায় 1,500 টন। অস্ত্র কি ধরত? এতে ছিল 96 মিমি ফজর 27 কামান, নূর আর কাদির অ্যান্টিশিপ মিসাইল। এর প্রযুক্তি কি ছিল? এটি ইরানের প্রথম জাহাজ যাতে VLS অর্থাৎ ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম যুক্ত ছিল, যা 2012 মিসাইল দিয়ে আকাশে আক্রমণ রুখতে পারত। 3টি পেসা রেডার যা 300 কিলোমিটার দূরের টার্গেটকে আক্রমণ করতে পারত বা অ্যাটাক করতে পারত। সহজ ভাষায় বললে এটি ব্লু ওয়াটার নেভি হওয়ার প্রধান হাতিয়ার, যারা কেবল পারস্য উপসাগর নয় বরং ভারত মহাসাগরের দাপিয়ে বেড়ানোর স্বপ্ন দেখেছিল। তাদের মধ্যে ছিল এই একটি ফ্রিগেট। কেন এই জাহাজটি এত গুরুত্বপূর্ণ? ইরান কেন এত খরচ করে এই ডেনা বানিয়েছিল? উত্তর হচ্ছে যে ফরওয়ার্ড ডিফেন্স। ইরান চেয়েছিল যে হরমুজ প্রণালী থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত নিজের প্রভাবকে বিস্তার করতে। আপনারা হয়তো জানেন 2022-23 সালে ডেনা জাহাজটি বিশ্ব পরিভ্রমণ করেছিল। এমনকি 2024 সালে ভারতে আয়োজিত মিলান নৌ মহড়াতেও এই জাহাজটি অংশ নিয়েছিল। অর্থাৎ ইরান ভারতকে দেখাতে চেয়েছিল তারা এখন কত বড় শক্তিশালী। কিন্তু আজ সেই স্বপ্ন গল্পে জল পড়ে গেছে, অর্থাৎ সেই গল্প আজকে জলের তলায়। তো চলুন এখন আমরা জেনে নেব যে কিভাবে ডুবলো ডেনা। ঘটনাটি ঘটে আজ ভোরে। শ্রীলঙ্কার গাল্লে উপকূল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে ডেনা একটি ডিটেক্স কল বা বিপদ সংকেত পাঠায়। শ্রীলঙ্কার নৌবাহিনী সেখানে দ্রুত পৌঁছায়। 30 থেকে 32 জন ইরানি সেনাকে উদ্ধার করলেও জাহাজটিকে রক্ষা করা যায়নি। অফিসিয়াল কারণ এখনো অজানা, অর্থাৎ কেউ জানে না এটিকে কে ধ্বংস করলো। কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা। বর্তমানে আমেরিকা ও ইসরায়েল মিলে অপারেশন এপিক ফিউরি চালিয়েছে বা চালাচ্ছে এখন পর্যন্ত, তারই প্রতিফলন এটা। শোনা যাচ্ছে তারা গত কয়েকদিন প্রায় 17টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। হতে পারে এটি ইসরায়েল সাবমেরিনের টর্পেডো হামলার অথবা কোনো বিশেষ সাবোটাজ। ইরান যখন হরমুজ অবরোধ করতে ব্যর্থ হলো, তখনই কি এই পাল্টা আঘাত? ভাবুন তো, যে জাহাজ কয়েকদিন আগে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছিল বা বন্ধুত্ব করতে এসেছিল, আজ তা সমুদ্রের নিচে জাস্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিভাবে জিও পলিটিক্যাল সিনারিও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যেতে পারে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। ইরানের জন্য ধাক্কা কি? ইরানের নৌশক্তির অফুরন্ত বা অপরিমেয় ক্ষতি হয়ে গেল। তাদের ডিফেন্স বা ভয় দেখানোর ক্ষমতা এখন শূন্যের কোটায়। প্রক্সি যুদ্ধে লিপ্ত ইরান এখন ঘরে বাইরে কোণঠাসা। শ্রীলঙ্কা এখন দোটানায়।
একদিকে তারা চীনের ঋণে জর্জরিত, অন্যদিকে এই উদ্ধার কার্যে জড়িয়ে তারা নিজেদেরকে পশ্চিম দেশগুলোর প্রেসারে নিজেদেরকে ফেলে দিয়েছে। তদন্তে যদি কোনো বিস্ফোরণের প্রমাণ মেলে তবে শ্রীলঙ্কা অনিচ্ছা সত্ত্বেও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এখন আমি তো গেলাম শ্রীলঙ্কার কথায়, এটা ভারতের জন্য কি প্রভাব রয়েছে বা ভারতের লাভ না ক্ষতি সেই বিষয়ে এখন আসি, কারণ ভারতের লাভ ক্ষতি দেখা আমাদের অত্যন্ত কর্তব্য। যুদ্ধ এখন ভারতের বাড়ির আঙিনায় অর্থাৎ ভারত মহাসাগরে চলে এসেছে। শ্রীলঙ্কা উপকূলে জাহাজ ডুবি মানে ভারতের দক্ষিণ সীমান্ত হয়ে যেতে পারে অস্ত্রের অনুপ্রবেশ বা যুদ্ধের প্রভাব পড়ার আশঙ্কা। ভারতকে এখন তার মহাসাগরীয় পেট্রোল অর্থাৎ বা টহল বহুগুণে বাড়াতে হবে। ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া জোটের মধ্যে যে ইন্টেলিজেন্স শেয়ারিং তা এখন আরও জরুরি করতে হবে বা আরও বেশি জোরদার করতে হবে। তেলের সাপ্লাই চেন বিঘ্নিত হলে ভারতে জ্বালানির দাম বাড়তে পারে, এটাও কিন্তু ভারতীয়দের মাথায় রাখতে হবে। ইরান এবং চীন অক্ষ যদি দুর্বল হয় তবে ভারত মহাসাগরের নেট সিকিউরিটি প্রোভাইডার হিসাবে আধিপত্য বাড়বে। ভারতের তৈরি অস্ত্র জাহাজের চাহিদা প্রতিবেশী দেশগুলোর কাছে অবশ্যই বাড়বে। এটা বলার অপেক্ষা রাখে না ভারতের লাভের কথা। দেখুন, দ্বিতীয় প্রশ্নে আসি যে ডোনার সলিল সমাধি কেবল একটি যুদ্ধ জাহাজের মৃত্যু নয়, এটি ইরানের ন্যারেটিভ বা দাপটের পরিসমাপ্তি। ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেসার নীতি এখন স্পষ্ট কাজ করছে, এটা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে ইরান হয়তো এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করবে বা একে শহীদ তকমা দেবে, কিন্তু বাস্তবতা অন্য। বাস্তবতা হলো ভারত মহাসাগরে খেলা বদলে গেছে। শ্রীলঙ্কা যদি ফরেনসিক রিপোর্টে কোনো ফরেনসিক তথ্য খুঁজে পায় তবে জানবেন আগামী দিনগুলোতে ভারত মহাসাগরের জলও তপ্ত হয়ে উঠবে বা রক্তে আরও লাল হয়ে উঠবে। আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন এটি কি ইসরায়েলের হামলা নাকি নিছক দুর্ঘটনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে অফিসিয়ালভাবে এখন পর্যন্ত কোনো ঘটনা কোনো দেশ বা কোনো শক্তি ডিসক্লোজ করেনি, তদন্ত চলছে। শেয়ার করুন সবাই, যাতে এই ভূ রাজনৈতিক চাল সবাই বুঝতে পারে। সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।